প্লাস্টিক মুক্ত সমাজ গড়তে পথে নামলো একটি স্বেচ্ছাসেবী সংস্থা। মঙ্গলবার বর্ধমান টাউন হল থেকে কোর্ট কম্পাউন্ড পর্যন্ত পায়ে হেঁটে র্যালি করে সমাজ করার বার্তা দেন। এরপর কার্জন গেটের সামনে একটি পথসভা করেন। পথসভায় বর্ধমান সদর প্যারা মিউটেশন ওয়েলফেয়ার সোসাইটির সম্পাদক প্রলয় মজুমদার বলেন, এই পৃথিবীতে প্লাস্টিক মুক্ত করতে হবে। এই পৃথিবী থেকে বিশ্ব উষ্ণতা কমাতে হলে গাছ লাগানো খুব জরুরি। শুধু তাই নয়, পাশাপাশি সমস্ত পুকুরগুলোকে জল ভরে পুনরায় পুকুরের রূপে ফিরিয়ে আনতে হবে। তিনি আরো বলেন, আমরা চাই এই পৃথিবী আগামী প্রজন্মের কাছে একটি বাসযোগ্য হয়ে উঠুক। সম্প্রতি প্লাস্টিক মুক্ত পরিবেশ গড়ার লক্ষ্যে বর্তমানের একাধিক স্বেচ্ছাসেবী সংগঠনগুলো পথে নেমেছে, তবুও প্লাস্টিক মুক্ত করতে এক প্রকার ব্যর্থ। ফের আজ প্লাস্টিক মুক্ত সমাজ গড়তে পথে নামে স্বেচ্ছাসেবী সংগঠনগুলো। আজকে 22শে এপ্রিল বিশ্ব ধরিত্রী দিবস। আমরা যারা পরিবেশ নিয়ে আন্দোলন করি, যারা পরিবেশ প্রেমী, তারা এই 22শে এপ্রিল, তারা 22শে মে বিশ্ব জীব বৈচিত্র্য দিবস, যেটাকে বায়োডাইভার্সিটি ডে বলা হয়, এবং 7ই জুন বিশ্ব পরিবেশ দিবস, এই দিনগুলিতে বিশেষভাবে একটা অ্যাওয়ারনেস মানুষের মধ্যে করার চেষ্টা করি। এখন আমরা দেখছি যে আগে কি হতো, আগে আমাদের যে 6টা ঋতু ছিল সেগুলো আস্তে আস্তে উবে যাচ্ছে। আমরা এবারে বসন্তের দেখা পাইনি, যেটা পাচ্ছি সেটা গ্রীষ্মকাল। কিন্তু গ্রীষ্ম বললে ভুল হবে, এটা ঠিক আগেকার মতো ওই সামার নয়। এখন যেটা হচ্ছে, যেটা আগে আমরা 10 বছর ছাড়া দেখতে পেতাম যে হিট ওয়েভ আসে, কিন্তু এখন এটা 3.8 থেকে নেমে 2.8, মানে এই হিট ওয়েভ আমরা এভরি 3 ইয়ার্সে রিপিট করছে। আমাদের পৃথিবীতে অন্যান্য উদ্বাস্তুর মতো এই আবহাওয়া উদ্বাস্তু এটা বেশ দ্রুত হারে বাড়তে শুরু করেছে। এইটার জন্য প্লাস্টিক বর্জন করার জন্য এত কিছু করা হচ্ছে, তাতে কি প্লাস্টিক বর্জন হচ্ছে? এটা আরো অ্যাওয়ারনেসের দরকার। এই যে AQI লেভেল, আগে আমরা দেখতাম যে আমাদের AQI লেভেল 50-এর নিচে বা 50 থেকে 70-এর মধ্যে থাকতো। এখন এই বাঁকুড়া, বর্ধমান, আসানসোল, দুর্গাপুর এবং কলকাতা, এখানে 170-এর নিচে তো নামেই না, প্রায় 200 পার করে যায়। এর ফলে কি হচ্ছে, এই যে PM 2.5 যে পার্টিকুলেট ম্যাটার, PM5, PM10, এইগুলো বাতাসে প্রচন্ড পরিমাণে আছে। বাতাসে যত কার্বন পরমাণু বাড়বে, যত কার্বন ফুটপ্রিন্ট বাড়বে, তত এই ধরিত্রী গরম হবে, তত গ্রিন হাউস গ্যাসকে এফেক্ট করবে। এই গ্রিন হাউস গ্যাসটা পৃথিবীর উপরে একটা চাদরের আস্তরণ। দিবস আমরা চাইছি এই পৃথিবী আগামী প্রজন্মের কাছে বাসযোগ্য হয়ে উঠুক। যেভাবে ক্রমাগত দূষণের মাত্রা বেড়ে চলেছে, যেভাবে পৃথিবী আস্তে আস্তে গরম হয়ে উঠেছে, হিমবাহগুলো দ্রুত গলে যাচ্ছে, আমরা চাইছি এই পরিস্থিতির আশু সমাধান হোক। হয়তো এখন থেকে আওয়াজ না তুললে আগামী 10 বছরেও আমরা ভালো একটা জায়গায় যেতে পারবো না। তাই আওয়াজ তোলাটা এখান থেকেই শুরু হোক, এবং আমরা সবাই মিলে সম্মিলিতভাবে চেষ্টা করি যে এই পৃথিবীকে প্লাস্টিক মুক্ত করব। এই পৃথিবীতে বিশ্ব উষ্ণায়নকে কমাতে হবে। সেটা করতে গেলে গাছ লাগানোর পাশাপাশি যেটা সবথেকে বেশি জরুরি, যে পুকুরগুলোকে জলে ভরতে হবে। আজকে যদি জল না থাকে, জলীয় বাষ্প আসবে কোথা থেকে, মেঘ হবে কোথা থেকে, বৃষ্টিপাত হবে কোথা থেকে? শুধু গাছ লাগিয়ে এই সমস্যার সমাধান করা যাবে না। গাছ লাগাবার পাশাপাশি পুকুরগুলির প্রয়োজনীয় সংস্কার এবং পুকুরে প্লাস্টিক জাতীয় আবর্জনা ফেলা, ড্রেনের মধ্যে প্লাস্টিক জাতীয় আবর্জনা ফেলা, এগুলোকে বন্ধ করতে হবে। আমাদের যে সমস্ত সলিড ওয়েস্ট ম্যানেজমেন্টের যে সমস্ত জায়গাগুলো আছে, সেখানে প্লাস্টিকগুলো যাক, রিসাইকেল হোক। প্রশাসন এই নিয়ে ভাবনা চিন্তা করুক কিভাবে প্লাস্টিক মুক্ত করা যায় এই পৃথিবীকে। তার সঙ্গে মানুষ তৈরি আছে প্রশাসনকে সর্বরকমভাবে সাহায্য করার জন্য। অর্থাৎ কিনা PPP মডেল, যার কথা বারবার বলা হয়, সেই PPP মডেলে কাজ হোক এবং এই পৃথিবী প্লাস্টিক মুক্ত হবে, এটা আমাদের বিশ্বাস। দূষণ মুক্ত হবে, এটা বিশ্বাস। আগামী পৃথিবী আবার সবুজ শ্যামল হবে, জল টলটলে পুকুর আমরা দেখতে পাবো, এগুলো আমাদের বিশ্বাস। আমার নাম প্রলয় মজুমদার, আমি বর্ধমান সদর পেয়ারা নিউট্রিশন ওয়েলফেয়ার সোসাইটির সম্পাদক। এই পুতুল যেটা করা হচ্ছে সেটা হচ্ছে প্লাস্টিক পুতুল, যেটাকে আমরা বলছি প্লাস্টিক বদের ধারী, তার সাথে করব আরি। সেই জন্য একটা বদ মানুষের মুখ দিয়ে একটা প্লাস্টিকের ফিগার আমরা বানিয়েছি, কারণ এই চাইছে তার 2 হাত দিয়ে পৃথিবীকে চিপে মেরে দিতে, আমাদেরকে শ্বাসরুদ্ধ করতে চাইছে। তাই এই প্লাস্টিক বর্জনের ডাক দিয়ে আমরা প্লাস্টিকের পুতুল বানিয়েছি।